রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার স্নান পুজো সেরে চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। তো চলো রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বড়ি দিয়ে চাল কুমড়োর রেসিপি। তো দেখো, অর্ধেকটা চাল কুমড়ো আমি ছুলে ধুয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই চাল কুমড়োটা আমি আলু দিয়ে তৈরি করব। তো আমি একটা আলুও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলো এবারে মশলাটা তৈরি করে নিই। প্রথমে মিক্সার বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আদা। এবারে আমি দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকমই দেবে। এখন আমি দেব একটা টমেটো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এইবারে আমি দিয়ে দেবো কিছুটা চীনাবাদাম, আর দেব 1 চামচ পোস্ত। এখন একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। তো চলো মশলাটাকে পেস্ট করে নিই। দেখো মশলাটা আমার রেডি। এখন মশলাটাকে সাইডে সরিয়ে রাখি, রেসিপিটি শুরু করে দিই। তো চলো প্রথমে কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এই চাল কুমড়োগুলো। এই চাল কুমড়ো রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষ দিনে বাড়িতে তৈরি করে ফেলতে পারো। মানে প্রতিদিন একই রকম নিরামিষ রান্না না করে এরকম নিত্য নতুন রেসিপি কিন্তু তোমরা মাঝে মাঝে করে নিতে পারো। বাড়ির সবার কিন্তু ভালোই লাগবে। দেখো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। এবারে চাল কুমড়োটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই চাল কুমড়ো রেসিপিটা কিন্তু মানে খেতে খুব ভালো হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগে। তোমরা কিন্তু মাঝে মাঝে এরকম নিরামিষ দিনে বানিয়েই ফেলতে পারো। দেখো চাল কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এই চাল কুমড়োগুলো আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটাও ভেজে নেব। এই আলুটার মধ্যেও আমি সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব। দেখো আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন, আর দেব একটা তেজপাতা ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দেব, আর 2 টুকরো দারচিনি, 2টো এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য একটু হিং। এইবারে বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু নেড়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য আমি দিলাম, দেখতে একটু ভালো লাগে কালারটা। আর নিরামিষ যে কোনো রান্নায় একটু মানে কালার, খেতে টেস্ট এরকম না হলে কিন্তু ভালো লাগে না। একটু মনোযোগ দিয়ে নিরামিষ রান্নাগুলো করতে হয়, তবেই রান্নার টেস্ট আসে। দেখো কথা বলতে বলতে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। তাতে কী হবে বলো তো, আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এইবারে আমি ভেজে রাখা চাল কুমড়োটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে আবার কষিয়ে নেব। মশলার সাথে চাল কুমড়ো ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। দেখো মশলার সাথে কিন্তু চাল কুমড়ো ভালো কষানো হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখনই দিয়ে দেবো পরিমাণ মতো জল।
এই চাল কুমড়োর এই সবজিটা কিন্তু একটু গা মাখা মাখাই হবে, খুব বেশি পাতলা হবে না, তাহলেই কিন্তু এটা খেতে টেস্ট আসবে। আর যেহেতু আমার আলু আর চাল কুমড়ো সিদ্ধই আছে, তার জন্য খুব বেশি জলেরও প্রয়োজন হবে না। এবারে আমি এই সবজিটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো সবজির কালারটা কত সুন্দর এসছে দেখো। এবার আমি একটা খুন্তির সাহায্যে তোমাদের দেখাচ্ছি। দেখো চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। বেশ আর 2-1 মিনিট ফুটবে, তবেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে আমি সবজিতে ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। চাল কুমড়ো, লাউ, পেঁপে এইসব সবজিতে কিন্তু একটু মিষ্টি দিতেই লাগে। এবার দেখো আমি আগে থাকতে কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার। এই চাল কুমড়ো রেসিপিটা কিন্তু তোমরা নিরামিষ দিনে মনে কোনো দ্বিধা না এনে চটজলদি বানিয়েই ফেলতে পারো। রোজ রোজ কি একই আইটেম রান্না করব সেই সব চিন্তা না করে এই চাল কুমড়ো রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে একদিন দিয়ে দেখো। সবাই কিন্তু ভালোই লাগবে, সবার, খারাপ কেউ বলবে না। এখন রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে দেখো। এইভাবে আমি তোমাদের সামনে পরিবেশন করলাম। তো আমার এই চাল কুমড়ো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।